সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্য আয়োজন, পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন, টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্টস সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এই সুন্দর আয়োজনে আমাদের সাথে কো-স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, এছাড়া অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। চলুন বিচারক প্যানেল থেকে আমরা একটু ঘুরে আসি। বিচারক প্যানেলে শুরুতেই রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। তারপরে যিনি রয়েছেন তিনি আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, হাফেজ মাওলানা শিবলি নোমান, সাবেক ইমাম, কাতার ধর্ম মন্ত্রণালয়, ইমাম ও খতিব, ওমান। এবং সবশেষে যিনি রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন, বিশিষ্ট হাফেজ মুফতি সাইফুল ইসলাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই সুন্দর আয়োজনে আমাদের অতিথি প্যানেলে সম্মানিত বেশ কিছু অতিথি রয়েছেন। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই যিনি রয়েছেন হজরত মাওলানা এনামুল হক সিদ্দিকী, প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম। তারপরে যিনি রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, মানহা গ্রুপের মাননীয় চেয়ারম্যান ডক্টর মহিবুল্লাহ শাহিন। এবং সবশেষে রয়েছে বাংলাদেশের একটি প্রখ্যাত মাদ্রাসা হাকিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা নূর আলী। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনাদের প্রাণ ভরে যাবে আজকের তেলাওয়াত শুনলে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সামনে গ্যালারিতে কি যারা রয়েছেন আপনাদেরকেও প্রাণঢালা অভিনন্দন কি জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং যারা দেখছেন চ্যানেল 24, আপনাদের জানিয়ে রাখছি যে কোরআনটা নিয়ে আমরা প্রতিযোগিতা করছি, এই কোরআন কিন্তু আপনার আমার জন্য নাজাতের সুযোগ করে দিবে। আর এই মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কত চমৎকার কথাই না আল্লাহ বললেন। আর এই কোরআনের ছোট্ট ছোট্ট পাখিদেরকে তুলে নিয়ে এসে জাতীয় মঞ্চে তৃতীয় রাউন্ডে যিনি নিয়ে এসেছেন, যে প্রতিষ্ঠান নিয়ে এসেছে, কিউএস মাল্টিমিডিয়াকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিযোগিতার এই আসরটি। শুরুতেই আমি ডেকে নিচ্ছি আমাদের এই আসরের অন্যতম প্রতিযোগী আমির হামজাকে। আসছে অন্যতম প্রতিযোগী আমির হামজা। সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমির হামজা, প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অনেক ভালো হবে, তোমার জন্য অনেক অনেক দোয়া। সময়ের সেরা হাফেজ। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل صدق الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني
تعملون قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون حسبك صدق الله العظيم সময়ের সেরা মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, কি অসাধারণ কণ্ঠের, কি সুরের মূর্ছনা। আমার কাছে মনে হয় আমার সাথে একাত্মতা পোষণ করবেন আমাদের অন্যতম বিচারক আব্দুল হাকিম। আপনি যদি একটু বলতেন কেমন লেগেছে তেলাওয়াত? মাশাআল্লাহ, আহসান তেলাওয়াত। এবং আমার মনে হয় সে সিস্টেমগুলো ধারণ করে ফেলেছে। মাশাআল্লাহ। প্রথমে লো স্কেল থেকে শুরু করলো, পরবর্তীতে আস্তে আস্তে তার স্কেল মানে পড়ার গতিটা বাড়লো এবং আরও সুরের মূর্ছনায় আমাদেরকে বিমোহিত করলো। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সে এগিয়ে যাবে নিঃসন্দেহে। আল্লাহ তাআলা তোমাকে বারাকা দান করুক, তোমাকে বিজয় দান করুক। ফাতাহাল্লাহু আলাইক। আমিন আমিন। মাশাআল্লাহ, কত বড় দোয়া করে ফেলেছে, তাহলে আরো ভালো হতে হবে, তাই তো? চলো আমরা একটু তোমার সম্পর্কে জানতে চাইবো। অন্যতম আজকের অতিথি এনামুল হক, আপনি যদি একটু বলতেন প্লিজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত। যার তেলাওয়াতে ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়, মাশাআল্লাহ, আমি দোয়া করি সে ভালো করবে ইনশাআল্লাহ। জি অবশ্যই অবশ্যই, আপনি কি দোয়া করবেন। আর আমি হামজা, তোমার নামে কিন্তু বিশ্বনবীর চাচা আমির হামজার নাম, বিখ্যাত সাহাবা, নবীর পাশে ঢালের মতো ছিল। তো তুমিও কিন্তু এভাবে কোরআন তেলাওয়াত নিয়ে আরো সুন্দর করে এগিয়ে যাবে, ঠিক আছে? তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা হাফেজ প্রিয় দর্শক, বিশ্বনবীর কারণেই তো পেয়েছে কোরআন, আর ওই কোরআনের কারণেই পেয়েছি আমরা ইসলাম। আর ইসলামকে বিজয় আনতে হলে অবশ্যই আপনাকে আমাকে কোরআন শিখতে হবে। আপনার ঘর, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্রকে যদি সুখময় করতে হয় তাহলে কোরআনের দিকে ফিরে আসতেই হবে। সেই প্রত্যাশায় এবার ডেকে নিতে চাই এই আসরের সর্বকনিষ্ঠ ছোট্ট বন্ধু, অবাক হয়ে যাবেন তাকে দেখলে এই মুহূর্তে যারা চ্যানেল 24 দেখছেন। ডেকে নিচ্ছি মোহাম্মদ আল কাসেমিকে। আসছে খুলনার বন্ধু মোহাম্মদ আল কাসেমি। সময়ের সেরা হাফেজ সুললিত কণ্ঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে তো এই যে মোহাম্মদ আল কাসেমি পুরো কোরআন বুকে নিয়ে ঘুরছে, তাও যে কোনো প্রশ্নের চ্যালেঞ্জ সে গ্রহণ করবে। আপনাদের প্রশ্নের চ্যালেঞ্জ গ্রহণ করতে আসছে মোহাম্মদ আল কাসেমি, ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ কাসেমি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদেরকে এখান থেকে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ويجعلون لله البنات سبحانه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم. ولو يؤاخذ
সাদাকাল্লাহুল আযীম। صدقت يا رب العالمين صدقت يا رب العالمين صدقت يا رب العالمين আল্লাহু আকবার কাবীরা। কি অসাধারণ কণ্ঠ কিভাবে আসলো! আমি দেখতে পাচ্ছিলাম আমাদের হাকিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় কান্না করছে, সবাই কান্না করছে। আল্লাহু আকবার, দিস ইজ দ্য পাওয়ার অফ হোলি কোরআন। যিনি প্রশ্ন করেছেন আমিও কি দেখছি আপনি অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, প্লিজ যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আল কাসেমি শুরু থেকেই ভালো করে আসতেছিল, এখন আলহামদুলিল্লাহ বড় মতোই ভালো করছে। আসলে ও কত বড় একটা মঞ্চে দাঁড়িয়ে আছে সেটা সে উপলব্ধি করতে পারতেছে কিনা জানি না। আল্লাহু আকবার। ওর মাঝে সামান্য পরিমাণ ভয়ও কাজ করেনি। আলহামদুলিল্লাহ, সওয়ালটা অনেক কঠিন ছিল। তুমি গুন্নার দিকে আরেকটু সতর্ক থাকো, আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানহা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনাকেও কি দেখেছি অনেক আবেগ আপ্লুত হয়েছেন, কারণ আপনারও সন্তান, এরকমই তো সন্তান আপনার। জি, ওর বিষয়ে যদি একটু বলতেন। মাশাআল্লাহ, ও যখন তেলাওয়াত শুরু করেছে শুরু থেকে শেষ পর্যন্ত অবাক হয়ে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল যে কোরআন নাজিল হচ্ছে। আহা, আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেই মা বাবাকে এরকম একটি সন্তান দান করেছেন, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সন্তানের উসিলায় তাদেরকে কিয়ামতের দিন নূরের টুপি দান করেন। আমিন আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে তোমাকে সম্মানিত করুক। আমিন আমিন। চমৎকার দোয়া করে ফেলেছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মক্কা মদিনার ইমাম হতে চাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ছোট মানুষ, দেখুন প্রিয় দর্শক, আমারও কিন্তু সন্তান আছে। এই বয়সে সে বলছে আমি যেন মক্কা মদিনায় ইমাম হতে পারি না। একজন ছোট্ট মানুষ বাংলাদেশে বসে কত বড় সাহস করেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। একজন ইমাম মক্কা শরীফে, বাঙালি একজন মুসলিম, এটা হয়নি। এমনও তো হতে পারে প্রিয় দর্শক, এই মোহাম্মদ আল কাসেমি, যার ইতিহাস আমরা সবাই জানি, ভারতবর্ষে মোহাম্মদ আল কাসেমের ইতিহাস, সে যেরকম 17 বছর বয়সে বিশ্ব জয় করেছে, এই সন্তানও আশা করি একসময় বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আল্লাহ তোমাকে কবুল করুক, আমিন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময়ের সেরা প্রিয় দর্শক, সার্থক চ্যানেল 24, সার্থক সময়ের সেরা হাফেজ 2025, সার্থক কিউএস মাল্টিমিডিয়া। সত্যি সার্থক আমরা 16 কোটি মুসলমান, যে মোহাম্মদ আল কাসেমের মতো ছোট্ট নাবালেক সন্তান কোরআন নিয়ে বুকে ঘুরছে এবং এই তৃতীয় রাউন্ডে জাতীয় মঞ্চে এই অবস্থায় হাজারো নয় লক্ষ কোটি দর্শকের সামনে তেলাওয়াত করছে। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের সন্তানকে মোহাম্মদ আল কাসেমের মতো এক একটা সন্তান তৈরি করতে চাই। সে প্রত্যাশায় নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন টানা 5মবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। এছাড়া এই সুন্দর আয়োজনে আমাদের সাথে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছি ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্য আয়োজন। ইতিমধ্যেই যে আয়োজনটি বিশ্বব্যাপী সমাদৃত, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। এছাড়া এই সুন্দর আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, এগিয়ে চলছে আমাদের প্রতিযোগিতা, চলছে 15তম রমাদান। রয়েছেন আপনারা আমাদের সাথে, থাকবেন মাহে রমাদানের শেষ পর্যন্ত, সেই প্রত্যাশায় এবার ডেকে নিতে চাই আজকের এই প্রতিযোগিতার তৃতীয় বন্ধুকে। ডেকে নিচ্ছি মোহাম্মদ জুনায়েদ রহমানকে। আসছে মানিকনগরের বন্ধু মোহাম্মদ জুনায়েদ রহমান। সেরা হাফেজ, সুললিত কণ্ঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ রহমান, প্রতিযোগিতা কিন্তু অনেক কঠিন হচ্ছে, প্রস্তুত তুমি ইনশাআল্লাহ? তোমার জন্য অনেক দোয়া রইল। সময়ের সেরা হাফেজ। بسم الله الرحمن الرحيم والذي أوحينا إليك من الكتاب هو الحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير ثم أورثنا الكتاب বলো আবার বলো إن الله بعباده لخبير بصير ثم أورثنا الكتاب اصطفينا ثم أورثنا الكتاب الذين اصطفينا ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير حسبك صدق الله العظيم সময়ের সেরা মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম জুনায়েদ রহমানের কাছে। কণ্ঠটা ভারী মিষ্টি, অনেক শুনতে মন চেয়েছে, কিন্তু প্রশ্নটা কি একটু কঠিন হয়ে গেল কিনা, নাকি ইয়াদে ভুল হয়ে গেছে কোনটা? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছে, কিন্তু কোরআনের মুজিজাই হচ্ছে এটা যে যে কোনো জায়গায় হুচট খেয়ে যেতে পারে। হ্যাঁ জি, মাশাআল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর ছিল, প্রাণবন্ত তেলাওয়াত, এবং মাদগুন্না মাখারেজের খুব তারতম্য সে চমৎকার করে আয়োজন উপস্থাপন করেছে মাশাআল্লাহ। তো যদিও একটা লোকমা গিয়েছে, মাশাআল্লাহ, তার জন্য দোয়া রইল, ভালো করো ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুক। চলো, জুনায়েদ রহমান একজন প্রখ্যাত আলেমী দিন, হাকিম উলামা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব, তিনি রয়েছেন আমাদের সাথে। বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, তার তেলাওয়াত মনে হচ্ছিল যে মৃদু মৃদু একটা মানে সুর, ভিতরে বিনয়ী, চমৎকারভাবে মানে হৃদয়কে শিথিল করে দিচ্ছিল, মাশাআল্লাহ। কিন্তু একটু কনফিউশন ছিল যে কোন পারা কোথায় কি একটু যার জন্য হয়ে গেছে। তো মাশাআল্লাহ, ভালো করবে, ভালো হয়েছে, আশা করতেছি যে ভালো করবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জি, আপনাকে জি, জি, জি। মোহাম্মদ জুনায়েদ রহমান, আসসালামু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরো ভালো করে প্রস্তুতি নাও, ঠিক আছে ইনশাআল্লাহ। শুভকামনা তোমার জন্য। সময়ের সেরা হাফেজ। হ্যাঁ প্রিয় দর্শক, সত্যিই তাই, কোরআনের এটাই হচ্ছে সম্মান, এটাই হচ্ছে মুজিজা। কোরআন যার সাথে লেগে যাবে, কিংবা যে কোরআনের সাথে লেগে যাবে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে। এ পর্যায়ে আমরা কি ডেকে নিতে চাই আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছে তানভীর হাসান, সৌতুল কোরআন হাফিজে মাদ্রাসার বন্ধু তানভীর হাসান। সময়ের সেরা হাফেজ, সুললিত কণ্ঠে পড়ো কোরআন। ওয়ালাইকুম আসসালাম। একটু দুর্বল লাগছে তাই না, শেষ বিকেলের, এই তো মুচকি হাসি দিয়েছে, ভালো হবে ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে, শুভকামনা তোমার জন্য। সময়ের সেরা হাফেজ। اقرأ من قول الله تعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدع الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا حسبك صدق الله مولانا العظيم আল্লাহু আকবার কাবীরা। তানভীর হাসানের তেলাওয়াত মনে হচ্ছে শুনতেই থাকি, একেবারে ইফতার পর্যন্ত শুনবো, সারা রাত শুনবো, কাল শুনবো, একটু কিন্তু আমাদের ক্লান্তি আসবে না। আল্লাহু আকবার। তবে যিনি প্রশ্ন করেছেন তিনি কি বলবেন প্লিজ? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তানবীর হাসান, তার নামটাই হলো তানবীর, মানে আলো ছড়ায়। জি, তেলাওয়াতেও সে আমাদেরকে আলো ছড়িয়ে মুগ্ধ করেছে, কোনো সন্দেহ নাই। তার তেলাওয়াত অসাধারণ। তার জন্য ছোট্ট একটি পরামর্শ থাকবে, সেটি হলো সে খুব মানে স্লোভাবে তেলাওয়াতটা করেছে। আরেকটু যদি স্পিডে করে তাহলে আরও অ্যাট্রাকটিভ, মানে আকর্ষণীয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওকে বারাকা দান করুক। আমিন আমিন। তানভীর হাসান, চলো আমরা একটু ডক্টর মহিব শাহিন, মানহা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে শুনবো। বন্ধু খুব স্লোলি, খুব স্মুথলি, খুব শ্রুতি মধুর তেলাওয়াত করেছে, কেমন লেগেছে? মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছে, মানে হৃদয় প্রশান্তকারী তেলাওয়াত। আমি তানবীরের জন্য দোয়া করি, তানবীর যেন তার মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হতে পারে এবং জগৎ বিখ্যাত আলেম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করুক। আমিন আমিন। তানভীর হাসান, যেভাবে আলো ছড়িয়েছো আজ এই মঞ্চে, ইনশাআল্লাহ বিশ্ব মঞ্চের জন্য প্রস্তুতি নাও। তবে আপাতত ফলাফলের অপেক্ষা করো, ঠিক আছে? শুভকামনা। প্রিয় দর্শক, তানভীর হাসান করেছে চমৎকার তেলাওয়াত। এই মুহূর্তে যারা দেখছেন চ্যানেল 24, নিশ্চয়ই আপনাদের
চক্ষু শীতল, কলিজা শীতল হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আরও একজন বাকি রইল, তবে তার আগে নিতে হচ্ছে আরও ছোট্ট করে একবার বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড, কো-স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, এবার স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন, দেশের আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সময়ের সেরা হাফেজ 2025। এবার স্পন্সর হিসাবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, এগিয়ে চলছে আমাদের এই প্রতিযোগিতা। পরন্ত বিকেলে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের এই সুন্দর আয়োজনে আপনারা রয়েছেন, কারণ দোয়া কবুল হওয়ার সময় কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তে, যে কথাটি বিশ্বনবী বলেছেন, সেই দোয়া কবুল হওয়ার সময় কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত নিয়ে পঞ্চম বন্ধু হিসাবে ডেকে নিচ্ছি মোহাম্মদ ইব্রাহিম খলিলকে। আসছে মোহাম্মদ ইব্রাহিম খলিল। সময়ের সেরা হাফেজ, সুললিত কণ্ঠে ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম খলিল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য অনেক অনেক দোয়া। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى بغير علم ولا هدى ولا كتاب منير. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير. ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম খলিল, একজন প্রখ্যাত নবীর নামে নাম। কেমন লেগেছে তার তেলাওয়াত, যদি একটু বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ ইব্রাহিম খলিল, তোমার তেলাওয়াত ভালো হয়েছে। সামনে চেষ্টা করবে যেই সুরে তেলাওয়াত তুমি করতেছিলে ওই সুরটা আরও সুন্দর করে আয়ত্তে আনার জন্য। তেলাওয়াত আরও ভালো হবে, আল্লাহ তোমার ভালো করুন। আমিন। জি, চলো আমরা একটু আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে ছোট্ট করে একটু শুনতে চাইবো, বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে। মাশাআল্লাহ, ইব্রাহিম খলিল খুব চমৎকার তেলাওয়াত করেছে। জি তার প্রতিটা টান নাশানন্দ্রে যার প্রবেশ করবে, জি,
সেই হৃদয় আর ঘুমিয়ে থাকতে পারবে না, কোরআনের জন্য বেকুল হয়ে যাবে। জি, ভবিষ্যতে সে ভালো করবে, আল্লাহ তাআলা তার কামিয়াবি দান করুন। আমিন আমিন। যে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইব্রাহিম খলিল, তোমাকেও আরও ভালো করতে হবে, ঠিক আছে? তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা প্রিয় দর্শক, 5 জন বন্ধুর কাছ থেকে শুনলাম তেলাওয়াত, আপনারা রয়েছেন আমাদের সাথে, তবে বাকি রইল ফলাফল প্রস্তুতি চলছে বিচারক প্যানেলে। চলুন আমরা একটু নিয়ে আসি। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, কোরআনের শিক্ষা জি, বারাকাল্লাহ ফিক। সুন্দর পৃথিবী গড়তে হলে পৃথিবীকে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, পেয়ে গেলাম ফলাফল। এখনই ঘোষণা হবে ফলাফল। যাদের ফলাফল ঘোষণা হবে চলুন তাদেরকে মঞ্চে ডেকে নেই। ডেকে নিচ্ছি মোহাম্মদ আমির হামজা, মোহাম্মদ আল কাসেমি, মোহাম্মদ জুনাইদ রহমান, মোহাম্মদ তানভীর হাসান ও মোহাম্মদ ইব্রাহিম খলিল। হবে না নিঃশেষ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি ফলাফল। চলে এসেছে 5 জন বন্ধু, ঘোষণা হবে এক্ষুনি। আপনারা নিশ্চয়ই প্রস্তুত আছেন, আমরাও প্রস্তুত। দেখে নেব এই 5 জন থেকে কে সর্বপ্রথম যায় পরবর্তী রাউন্ডে। আমাদের কাছ থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে যে বন্ধু, তার নাম হচ্ছে মোহাম্মদ তানভীর হাসান। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরও ভালো করতে হবে, ঠিক আছে? তোমার জন্য শুভকামনা। এবার বাকি 4 জন কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, কাঙ্ক্ষিত রাউন্ডে। আমাদের এই 4 জন বন্ধু থেকে পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম খলিল। কংগ্রাচুলেশনস, আরও ভালো করতে হবে, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক দোয়া। বাকি রইল বাম দিকে 3 জন। কে যাবে পরবর্তী রাউন্ডে? রয়েছে আমির হামজা, মোহাম্মদ আল কাসেমি, মোহাম্মদ জুনাইদ রহমান। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে না তার নাম মোহাম্মদ আল কাসেমি। সামনে চলে আসো। এই পিচ্ছি ছোট্ট বন্ধুটাকে ছেড়ে কিভাবে দেয় আমি, অনেক কষ্ট হচ্ছে আমারও, কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতেই হচ্ছে তোমাকে ছাড়বো না, তুমিও যাচ্ছ পরবর্তী রাউন্ডে। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। ছোট্ট বন্ধু, কষ্ট হয়েছিল তাই না? ভেবেছিলা তুমি চলে যাবা, তাই তো? কি সুন্দর মিষ্টি হাসি দিয়েছে, আল্লাহ আকবার। জুনাইদ রহমান, সামনে চলে আসো। আমির হামজা, এই 2 জন বন্ধু থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কে আমাদের ছেড়ে বিদায় নেবে? জুনাইদ রহমান, আমির হামজা, কে যাচ্ছে? কে ছেড়ে যাচ্ছে আমাদের? আবার কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? মোহাম্মদ জুনাইদ রহমান, তুমি যাচ্ছ না, আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে মোহাম্মদ আমির হামজা। কংগ্রেচুলেশনস। এখানেই শেষ নয় প্রিয় দর্শক, এই মোহাম্মদ আমির হামজা আজকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু মোহাম্মদ জুনাইদ রহমানকে আমরা বিদায় দিচ্ছি। তবে অবশ্যই আগামী বছর সময়ের সেরা হাফেজ 2026-এ তুমি ফিরে আসবে, ঠিক আছে? তোমার জন্য রয়েছে গিফট হ্যাম্পার। আমাদের অতিথি মহোদয়, আপনারা চলে আসুন বিদায় বন্ধুকে একটু বিদায় জানাতে, গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং সার্টিফিকেট নিয়ে। আর আমি ডেকে নেব আমাদের মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রিয় শেখ, প্রিয় বিচারক। আপনি আমাদের চ্যাম্পিয়ন বন্ধুকে মেডেল তুলে দেবেন। চ্যাম্পিয়ন বন্ধু চলে আসো। সুন্দর চ্যাম্পিয়ন বন্ধুকে মেডেল এবং একটি মহামূল্যবান সফল ছাত্র এই বইটি আপনি একটু তুলে দিন ঠাই নাও কোরআনের ছায়া তলে, এবং মেডেল টপি দিয়ে দিন তাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস। এবার আমাদের বিদায় বন্ধুকে প্রথমে ক্রেস্ট কি তুলে দিবেন মানহা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয় ডক্টর মহিবুল্লাহ শাহিন। তারপর আমাদের অন্যতম আরেকজন অতিথি, আপনি আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার কি তুলে দিন প্লিজ বন্ধুকে। হাকিমুল উলামা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, আপনি একটা সার্টিফিকেট কি তুলে দেন। প্রিয় দর্শক, একদিকে বিদায়ী বন্ধু, অন্যদিকে আমাদের চ্যাম্পিয়ন অফ দ্য ডে এই বন্ধু। এদিকে আপনারাও দেখেছেন, এতক্ষণ ছিলেন আমাদের সাথে, তবে শেষ পর্যন্ত থাকবেন সেই প্রত্যাশা আজকের মতো শেষ করতে চাই। দেখতে থাকুন চ্যানেল 24 এবং টানা 5মবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট এবং আমাদের এই সুন্দর আয়োজনে পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। অবশ্যই আপনাদের জন্য শুভকামনা। বিশেষ করে যারা 3 জন অতিথি এসেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন। বিচারক প্যানেল, আপনাদেরকেও প্রাণ ঢালা অভিনন্দন এবং আপনারা যারা ছিলেন আপনাদের জন্য শুভকামনা। অবশ্যই আগামীকাল আবারও 16তম রমাদানে আমরা ফিরে আসব, থাকবে আরও চমক, আরও ছোট্ট বন্ধুরা। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সময়ের
সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ।